আজকে আমরা দেখব এই ধরনের বড় সংখ্যার মিডল টার্মগুলো কিভাবে আমরা মুহূর্তের মধ্যে শেষ করতে পারি। তো প্রথমে আমরা নরমালি নিয়মে যেটা করি সেটা হচ্ছে প্রথম সংখ্যার সাথে শেষ সংখ্যাটা গুণ করে তারপরে লসাগু করে তারপরে আমরা পেয়ার হিসেবে যোগ বিয়োগ করে যাতে -25 হয় সেটা আমরা ওইভাবে পেয়ারটা নেই। কিন্তু আমরা যদি একটু স্মার্ট ওয়েতে করতে চাই তাহলে আমরা সংখ্যাটা সিম্পলি গুণ না করে আলাদা করে লিখব 12 ইন্টু 12। আমার লজিক হলো যেহেতু এটাকে ভাঙতেই হবে তাহলে এটাকে গুণ করে জোড়া লাগানোর দরকারটাই বা কি? এইভাবে আমরা প্রথমে লিখব। এখন 12 কে আমরা যদি ভাঙি 3 ইন্টু 4, আবার যদি আমরা আরেকটা 12 কেও ভাঙি 3 ইন্টু 4। এখন আমাদের এমন একটা পেয়ার বানাতে হবে যাতে -25 হয়। তাহলে আমরা দেখতেই পাচ্ছি সহজে এখানে 3 ইন্টু 3 9, আবার 4 ইন্টু 4 16। 16 আর 9 কিন্তু আমার 25 হচ্ছে। তাই সহজেই কিন্তু আমরা এভাবে কিন্তু পেয়ারটা মিলিয়ে নিতে পারি। তারপরে কিন্তু আমরা পেয়ারটা ভেঙে ফেলতে পারলে স্বাভাবিক নিয়মেই কিন্তু মিডল টার্মটা ক্যারি করতে পারবো। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে আমরা এখানে যেহেতু ২ টা সংখ্যা, তাহলে আমরা ৮ আর ১৫ সরাসরি গুণ না করে আলাদাভাবে রেখে দিব। তারপর আমরা ৮ কে যদি ভাঙি তাহলে 4 ইন্টু 2 লেখা যায়। আবার ১৫ কে যদি ভাঙি তাহলে কিন্তু আমরা 3 ইন্টু 5 লিখতে পারি। এখন আমরা যদি দেখি ৪ এর সাথে যদি ৩ গুণ করি তাহলে ১২ হয়। আবার ৫ এর সাথে যদি ২ গুণ করি তাহলে ১০ হয়। এখন বোঝাই যাচ্ছে যে ১২ আর ১০ এর পেয়ারটা কিন্তু ২২ এর সাথে কিন্তু যাচ্ছে। সো আমরা কিন্তু চাইলে এভাবে ভাঙতে পারি যে 8x স্কয়ার মাইনাস 12x মাইনাস 10x প্লাস 15। তারপরে আমরা আগের নিয়মে যেভাবে মিডল টার্ম করি সেভাবেই নরমাল প্রসেস ফলো করে ফেলতে পারি।